আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ব্যাচের আজকে লেসনে আপনাদের টপিক হলো বেসিক ডার্ট ল্যাঙ্গুয়েজ। আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আল নোমান, এবং আজকের লেসনে আমরা শিখব ক্লাস এবং ইনহেরিটেন্স। সো পুরো ক্লাসটা জুড়ে আসলে আমরা দেখব যে কিভাবে আমরা ক্লাস নিয়ে কাজ করতে পারি আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজের ভিতরে, এবং ডার্টে যে কিছু ইনহেরিটেন্স আছে যেমন সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, এগুলো আসলে কীভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ওকে, তাহলে সরাসরি আমরা চলে যাব আমাদের বিএস কোডে, এবং এই বিএস কোডে আমাদের আসলে কিছুই নাই, শুধুমাত্র একটা মেইন ফাংশন আছে। সো আমরা যেটা করব, যে আমরা এইখানে একটা ক্লাস তৈরি করব, ঠিক আছে, বা শুধুমাত্র একটা ফাংশন তৈরি করব। আমরা ক্লাসটা পরে তৈরি করতেছি। তো ফাংশন কীভাবে তৈরি করতে হয় এটা আসলে আমরা গত লেসনে দেখেছি, তো এটা নিয়ে আসলে ভেরিফাই করার কিছু নেই। সো আমরা এখানে একটা ফাংশন তৈরি করতেছি, এবং ফাংশনের ভিতরে আমরা একটা ফাংশনের নাম দিচ্ছি। এখানে বলতেছি যে ইউজার ইনফো, এবং এখানে দুইটা আমাদের ভেরিয়েবল থাকতে পারে। ফার্স্ট অফ অল যে ইউজারের ইউজার নেম, তো ইউজার নেম একটা যে কোনো কিছু হতে পারে, যে সাপোজ যে sakif@gmail.com, এটা আমরা ধরলাম যে ইউজারের ইউজার নেম। এরপর একটা পাসওয়ার্ড থাকতে পারে। সো পাসওয়ার্ডটা আমরা নিচ্ছি স্ট্রিং টাইপের, এখানে আমরা বলতে পারি যে পাসওয়ার্ড। সো আমরা এখানে সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডকে প্রিন্ট করব, সেটা তো আমরা নর্মালি অবশ্যই করতে পারবো, যেহেতু আমাদের ভেরিয়েবল আছে। সো আমরা এখানে বলতেছি যে ইউজার নেম, এবং এখানে আমরা বলবো যে পাসওয়ার্ড। ওকে, এখন যদি আমরা চাই যে আমাদের এই যে ফাংশনটা তৈরি করলাম, কাস্টম ফাংশনটা, এটা নর্মালি আমরা মেইন ফাংশনের ভিতরে কল করে দিব, তাহলে কিন্তু আমরা সিম্পলি জাস্ট ইউজার ইনফো এই মেথডটাকে এখানে কল করতে পারি, তাই না? এবং এইটুকু বিষয় কিন্তু আমরা গত ক্লাসে খুব ভালোভাবে দেখেছিলাম। এবং যদি আমরা এখন এটাকে রান করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে ভেরিয়েবল দুইটি আমরা প্রিন্ট করছিলাম, সেটা আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যেহেতু আজকে আমরা শুধুমাত্র ফাংশন নিয়ে কাজ করব না, এখানে আসলে ক্লাসও থাকবে, তো এখানে আমাদের ক্লাস নিয়ে কাজ করতে হবে। তো আমরা যে কাজটা করব, প্রথমে দেখে আসি যে একটা ক্লাস কেমনে ডিক্লেয়ার করতে হয়। সো একটা ক্লাস ডিক্লেয়ার করার জন্য প্রথমে লিখতে হবে ক্লাস কিওয়ার্ড, এরপরে আমাদের একটা ক্লাসের নাম লাগবে। ওকে, সো ক্লাসের নামে আমি বলে দিচ্ছি যে ইউজার ইনফো। ওকে, এটা হলো আমাদের ক্লাসের নাম, এবং ক্লাসের নাম আর ফাংশনের নাম যখন ডিক্লেয়ার করি, তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে ফাংশনের নাম কিন্তু আমরা ডিক্লেয়ার করি মূলত ক্যামেল কেজে। ওকে, আর আমাদের যে ক্লাসের নাম আসলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আমাদের বড় হাতের হয়। তো ফার্স্ট অফ অল এটা শুরু হবে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে। ওকে, সো ক্লাসের নাম আমরা বলতেছি যে ইউজার ইনফো, এবং এরপর এখানে দুইটা কার্লি ব্র্যাকেট হবে। সো এইভাবে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি। আর আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে সেম কনসেপ্ট, হয়তো যেগুলা যেমন পাইথন আছে, বা এখানে একটু ডিফারেন্টভাবে ডিক্লেয়ার করতে হয় আই থিঙ্ক, কারণ পাইথনে তো আবার আপনার যে কার্লি ব্র্যাকেট লাগে না, ওখানে আবার ইনডেন্টের মাধ্যমে আমরা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে এই ক্লাসের আন্ডারে কী কী আছে। ওকে, সো একটা ক্লাস আমরা এরকম ডিক্লেয়ার করব, এবং আমরা যে মাত্র ফাংশনটা তৈরি করছিলাম সেই ফাংশনটাকে আমরা এই ক্লাসের ভিতরে নিয়ে আসবো। ওকে, সো আমরা কি করব, এই ফাংশনটাকে এখন আমরা বাইরে না রেখে এই ক্লাসের ভিতরে আমরা নিয়ে আসব, এবং এই ফাংশনের নামটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি।
আমরা এখানে বলতে পারি যে শো শো ইউজার ইনফো, শো ইউজার ইনফো। এবং যেহেতু আমরা এটাকে মেন ফাংশনের ভিতরে লিখেছিলাম, তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন দেখেন একটা মজার বিষয় যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই ফাংশনটাকে ক্লাসের বাইরে রাখছিলাম এবং এই ফাংশনটাকে আমরা সরাসরি আমাদের মেইন ফাংশনের ভিতরে ব্যবহার করতেছিলাম। ওকে, বাট যখনই আমরা এই ফাংশনটাকে আমাদের ইউজার ইনফো ক্লাসের ভিতরে নিয়ে আসছি, তখন কিন্তু আমরা সরাসরি এই মেইন ফাংশনের ভিতরে এটাকে আমরা ব্যবহার করতে পারতেছি না। এখানে দেখেন কি লেখা আছে, দ্য ফাংশন শো ইউজার ইনফো ইজ এন ডিফাইন্ড। তার মানে ও আসলে এই যে ফাংশনটা আছে এটা আসলে বুঝতে পারতেছে না। ওকে, কারণ আমাদের এই ফাংশনটা একটা ক্লাসের ভিতরে অন্তর্ভুক্ত আছে। ওকে, তাহলে এখন যদি আমরা চাই যে আমরা এই ফাংশনটাকে অ্যাক্সেস করব আমাদের মেইন ফাংশনের ভিতরে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি ফাংশনের নাম বলে দিলে আসলে কাজ হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। ওকে, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে সেই অবজেক্টের মাধ্যমে আমাদেরকে এই ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। ওকে, তাহলে এখন আমরা দেখব যে কিভাবে একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হয়। সো ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা খুবই সহজ। জাস্ট কী করতে হবে, প্রথমে ক্লাসের নাম লিখতে হবে। সো আমাদের ক্লাসের নাম ছিল কি ইউজার ইনফো। তো আমরা এখানে এই মেইন ফাংশনের ভিতরে প্রথমে লিখব ক্লাসের নাম ইউজার ইনফো। এরপরে আমরা একটা ইনস্ট্যান্সের নাম দিব বা একটা অবজেক্টের নাম দিব। ওকে, সো অবজেক্টের নামটা আসলে যে কোনো কিছু হতে পারে, বাট নর্মালি যেটা হয় যে ক্লাসের নামের সাথে মিল রেখে জাস্ট প্রথম লেটারটা ছোট হাতে দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি যে ইউজার ইনফো, এবং দেখেন যে বাই ডিফল্ট কিন্তু এটা সাজেস্ট করতেছে। ওকে, তো চাইলে এরকমভাবে আপনারা একটা অবজেক্ট নেম ডিক্লেয়ার করতে পারেন। ওকে, এরপরে আমরা কি করব, একটা সমান দিয়ে এরপরে আবার লিখবো যে ইউজার ইনফো। ওকে, সো এইভাবে আসলে একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় একটি ক্লাসে। ওকে, এখন যদি এই অবজেক্টের মাধ্যমে আমরা চাই যে আমরা এই ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো আছে বা যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করব, তাহলে কিন্তু সেটা আমরা ইজিলি করতে পারবো। ওকে, তো এখন যদি আমরা বলি যে ইউজার ইনফো ডট শো ইউজার ইনফো, এখন দেখেন আমরা কিন্তু এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে যদি কোনো একটা ফাংশন বা কোনো একটা মেথড ক্লাসের ভিতরে থাকে, তাহলে ক্লাসের ভিতরে ওই ফাংশন বা ওই মেথড বা ওই অবজেক্টকে অ্যাক্সেস করতে হলে আমাদের ওই ফাংশনের একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং ওই অবজেক্টের মাধ্যমে আমাদের সেই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, এটা কি ওই যে জাভার যে ফাইন ভিউ বাই আইডি, ওইটার সাথে এরকম কি রিলেটেড, এরকম কিছু কি হয়? জাস্ট ওইরকমই। আচ্ছা, ফাইন ভিউ বাই আইডি আর আপনি এটা চলে গেছেন আসলে নেটিভ অ্যান্ড্রয়েডের বিষয়। আমরা আসলে ফাইন ভিউ বাই আইডি তখন ইউজ করি যখন আমরা যে আমাদের ইউআইটা থাকে, এক্সএমএল ফাইলটা থাকে। তো এক্সএমএল ফাইলের যে উইজেটগুলো থাকে বা যে ইউআইগুলো থাকে, সো ওই ইউআইগুলোকে বোঝার জন্য যে আমরা এখন কোন ইউআই নিয়ে কাজ করতেছি বা আমরা কোন ইউআইতে অ্যাকশন করব, সেই ইউআইগুলোকে বোঝার জন্য বা আইডেন্টিফাই করার জন্য বা লিসেন করার জন্য আমাদের আসলে বাই ভিউ বাই আইডি ব্যবহার করতে হয়। ঠিক আছে, বাট আসলে এটা আসলে সিমিলার ওইভাবে না, এটা একটু ডিফারেন্স। ওকে, জাস্ট আমাদের ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে হবে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই ক্লাসের অবজেক্ট তৈরি করে, সেই অবজেক্টের মাধ্যমে আসলে আমাদের এগুলোকে ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, আচ্ছা, তাহলে এটি ছিল জাস্ট একটা সিম্পল। এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন আসলে সেম আউটপুটে আমরা পাচ্ছি। এই যে দেখেন আমরা কিন্তু সেম আউটপুটে পাচ্ছি। ওকে, এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হলো কি ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স দেখার আগে আমরা আসলে সবসময় একটা কমন উদাহরণ দিয়ে থাকি, সেটা হলো কি
যে ইনহেরিটেন্স অর্থ কি, যে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তার মানে সাপোজ যে আপনার দাদা যদি কোনো প্রপার্টি থাকে, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে আপনার বাবা পেয়ে থাকে, তাই না? সো আপনার বাবার সম্পত্তি কিন্তু উত্তরাধিকার সূত্রে বা ইনহেরিট সূত্রে কিন্তু আপনি পেয়ে থাকেন, ঠিক আছে? তো একটা ক্লাস ইনহেরিট সূত্রে অন্য একটা ক্লাসে প্রপার্টি ব্যবহার করতে পারে। ওকে, সো সেটা কেমনে করে আসলে সেটা আমরা দেখবো আজকে। তো এটা করার জন্য আমাদের এখন যে ক্লাসটা আছে সেটা দরকার নেই। সো এই ক্লাসটাকে আমি সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি এবং আমাদের এগুলোর আর প্রয়োজন নেই, যেহেতু আমাদের ক্লাসটা এক্সিস্ট করে না। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এইখানে একটা ক্লাস তৈরি করব এবং এই ক্লাসকে আমি বলবো কি প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস, যেটাই বলেন, ঠিক আছে? আপনি প্যারেন্ট ক্লাসও বলতে পারেন বা সুপার ক্লাসও বলতে পারেন, সুপার ক্লাস। এখন আমরা একটু চিন্তা করি যে সাপোজ যে আপনার প্যারেন্টসের 2 থেকে 3 জন ছেলে বা মেয়ে আছে। ওকে, এবং ওই 3 জনেরই কিন্তু আসলে বাবা মার নাম, অ্যাড্রেস সব কিন্তু সেম থাকবে, তাই না? এখন যদি আপনার আর 2জন ভাই থাকে আপনি সহ, তাদেরও যে বাবা এবং মায়ের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, আইডেন্টিফিকেশন থাকবে, সব কিন্তু আপনার সাথে সেম থাকবে, তাই না? তো আমরা চাইলে এরকম কী করতে পারি, আসলে যেগুলো আমাদের বারবার দরকার আছে, যেগুলো আমাদের অনেক সময় ব্যবহার করতে হবে বিভিন্ন মেথডের ভিতরে, বিভিন্ন ফাংশনের ভিতরে, যে প্রপার্টিগুলো আমাদের ইউজ করতে হবে, সেগুলোকে চাইলে আমরা একটা ক্লাসে রেখে সেগুলোকে আমরা ইনহেরিট করে আমাদের চাইল্ড ক্লাসে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো এটা বোঝার জন্য আমরা চাইলে প্রথমে একটা প্যারেন্ট ক্লাস তৈরি করতে পারি এবং এই ক্লাসের আমি নাম দিচ্ছি যে প্যারেন্টস ইনফো। ওকে, এবং এই ক্লাসের মধ্যে শুধুমাত্র কি থাকতে পারে, আপনার ফাদার্স নেম থাকতে পারে, স্ট্রিং নেম, বা এখানে বলতেছি যে ফাদার্স নেম, এবং এখানে আমরা যে কোনো একটা নাম দিচ্ছি। ওকে, সাপোজ সাইফুল ইসলাম। ওকে, এরপর থাকতে পারে মাদার্স নেম, স্ট্রিং মাদার্স নেম আমরা একটা বলতেছি যে আমিনা বেগম। ওকে, তো আমরা শুধুমাত্র এই 2টা প্রপার্টি রাখতেছি, বাট যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা একাধিক প্রপার্টি এখানে ব্যবহার করতে পারেন। ওকে, এখন আমাদের এইখানে কিন্তু একটা সুপার ক্লাস বা আমরা একটা প্যারেন্ট ক্লাস তৈরি করলাম। এখন সাপোজ আমরা চিন্তা করি যে আমাদের এই যে প্যারেন্ট, এই প্যারেন্টের আরও 2জন সন্তান আছে, তো তাদেরও আমাদের সেমভাবে ফাংশন তৈরি করতে হবে তাদের ভ্যালুগুলো বা তাদের ডাটাগুলো অ্যাক্সেস করার জন্য। ওকে, তো আমরা চাইলে এখানে আবারও ক্লাস তৈরি করতে পারি, যে ক্লাস এখানে আমরা বলতে পারি যে সাপোজ এই প্যারেন্টের একটা ছেলে আছে, নাম হলো কি যে রাকিব, তো আমরা এখানে বলতে পারি যে রাকিব ইনফো। ওকে, এবং এই রাকিবের আমরা 2টা প্রপার্টি নিব, একটা হলো তার নাম। সো এখানে আমরা বলতে পারি যে নেম ইকুয়াল টু রাকিব হাসান, এবং আমরা বলতে পারি রাকিবের এজ ইকুয়াল টু 20। ওকে, তো সেমভাবে আমরা যদি চাই যে রাকিবের মতো করে রাকিবের আরও একজন ভাই আছে বা বোন আছে, তার আসলে আমাদের কি দরকার, তারও ইনফরমেশনগুলো আমার দরকার। তার আগে আমরা আরেকটু কাজ করে নিই যে এই যে রাকিবের যে ইনফরমেশনগুলো সেটাকে প্রিন্ট করার জন্য বা দেখার জন্য আমরা এখানে একটা ফাংশন তৈরি করে ফেলি। সো এখানে আমরা বলতে পারি যে ডিসপ্লে রাকিবস ইনফো, এবং আমরা চাইলে এই রাকিবের ইনফরমেশনগুলো এখানে আমরা প্রিন্ট করতে পারি। তো প্রথমে আমরা বলতে পারি যে নেম, এরপর আমরা বলতে পারি যে এজ। ওকে,
এবং সেমভাবে চাইলে এটাকে আমরা কপি করে এই রাকিবের ভাইয়ের জন্য আমরা আরেকটা ফাংশন তৈরি করতে পারি। সাপোজ রাকিবের ভাইয়ের নাম হলো আমাদের কি হতে পারে, সাকিব। সাকিব এবং এখানে আমরা বলতেছি যে সাকিব হাসান এবং বয়স হতে পারে সাপোজ 22 বছর এবং এখানে আমরা বলবো যে ডিসপ্লে সাকিবস ইনফো। ওকে, তো আমি আরেকবার রিক্যাপ করি যেখানে কি কি আছে। যে আমাদের এখানে একটা প্যারেন্টসের ইনফরমেশন আছে যেখানে শুধুমাত্র প্যারেন্টসের নেম এবং মাদার নেম ফাদার নেম দুইটা আছে এবং এই প্যারেন্টসের দুইটা সন্তান আছে, একটা হলো রাকিব, তার জন্য আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিলাম এবং এখানে তাদের ইনফরমেশনগুলো আমরা এখানে প্রিন্ট করলাম এবং লাইক অ্যাস সাকিবের জন্য আমরা এখানে দুইটা প্রপার্টি নিলাম এবং এটাকে আমরা প্রিন্ট করলাম। ওকে, এখন আমাদের সাকিব এবং রাকিব এর তো প্যারেন্টস তো একজনই, তাই না? প্যারেন্টস তো সেম। তো এখন যদি আমরা চাই যে আমরা এই প্যারেন্টসের ইনফরমেশনগুলো আমরা রাকিবের জন্য ব্যবহার করব এবং আমরা সাকিবের জন্য ব্যবহার করব, সেই ক্ষেত্রে কী করতে হবে? কারণ এখন কিন্তু আমাদের এই প্যারেন্টস ইনফো এটা কিন্তু একটা আলাদা ক্লাস, আবার রাকিব ইনফো এটা কিন্তু একটা আলাদা ক্লাস। তো আমরা চাইলে তো আমাদের এই ক্লাসের প্রপার্টিগুলো আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো না, তাই না? যদি আমরা এখন চাই যে আমরা এখানে ইউজ করবো যে প্রিন্ট ফাদার্স নেম, আমরা কিন্তু ইউজ করতে পারবো না, কারণ কি দুইটি সম্পূর্ণ ভিন্ন ক্লাস। বাট যদি আমরা এখন ইনহেরিট করি, তার মানে এই রাকিব ইনফোর ভিতরে যদি আমরা প্যারেন্টস ইনফোকে ইনহেরিট করে নিয়ে আসি, তখন এই প্যারেন্টস ইনফোর ভিতরে যতগুলো প্রপার্টি আছে সবগুলো আমরা এখন রাকিবের ভিতর ইউজ করতে পারবো। ওকে, তো এটা করার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে এক্সটেন্ড এবং এখানে আমরা বলবো যে প্যারেন্টস ইনফো। তার মানে এই রাকিব ইনফোর ভিতরে আমরা এই প্যারেন্টসের যত প্রপার্টি আছে সবগুলো এখন আমরা ইনহেরিট করে নিয়ে আসলাম। তার মানে এখন আমরা এই ক্লাসের সকল প্রপার্টিগুলো আমরা এই রাকিব ইনফো ক্লাসের ভিতরে ব্যবহার করতে পারবো। ওকে, এখন যদি আমি চাই যে আমি এখানে ফাদার্স নেমটা ব্যবহার করব, সেটা কিন্তু চাইলে আমরা ব্যবহার করতে পারতেছি। তার মানে এই রাকিব ইনফোর ভিতরে এখন ওর নিজস্ব প্রপার্টিগুলো আছে, সাথে এই প্যারেন্টস ইনফোর যে প্রপার্টিগুলো সেগুলোও এখন এই রাকিব ক্লাসের ভিতরে আছে, যার কারণে আমরা এগুলোকে এখন এখানে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, তো এইটাকে বলা হয় কি সিঙ্গেল ইনহেরিটেন্স। তো সেমভাবে যদি আমরা চাই যে সাকিবের ভিতরেও আমরা ওই সেম প্রপার্টি ব্যবহার করব, সেটা করতে পারবো। জাস্ট এখানে আমরা বলবো কি যে এক্সটেন্ড প্যারেন্টস ইনফো। তো এখন যদি আমরা চাই যে এখানে আমরা মাদার্স নেম ব্যবহার করব, সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। ওকে, এখন কি করতে হবে? ওকে, এখন যদি আমরা চাই যে রাকিবের ইনফরমেশনগুলো আমরা দেখব বা রাকিবের ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব, তো সেক্ষেত্রে কী করতে হবে? এই যে রাকিব ইনফো এই যে ক্লাসটা, এই ক্লাসে একটা ইনহেরিটেন্স আমাদের মেন ক্লাস বা মেন ফাংশনের ভিতর তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে বলতেছি যে রাকিব ইনফো একটা অবজেক্ট নাম দিচ্ছি যে রাকিব ইনফো ইকুয়াল টু রাকিব ইনফো। ওকে, এরপরে এই যে রাকিব ইনফো ডট ডিসপ্লে রাকিবস ইনফো। ওকে, এখন এটা দিলে আমরা কিন্তু এই রাকিবের ভিতরে যতগুলো প্রপার্টি আছে বা যেগুলোকে আমরা প্রিন্ট করছিলাম সেগুলো কিন্তু আমরা এখন দেখতে পাবো। ওকে, সো আমরা ঠিক রান করে ফেলি। আচ্ছা, কি বলতেছে? Print is already declared in this scope. আচ্ছা, এটা আসলে কম্পাইলারের সমস্যার কারণে হয়েছিল। ঠিক আছে, দেখেন চলে আসছে। সো দেখেন এই যে রাকিব হাসান, এরপরে রাকিবের যে বয়সটা আমরা প্রিন্ট করছিলাম এবং আমরা প্যারেন্ট ক্লাস থেকে যেটা ইনহেরিট করে নিয়ে আসছিলাম ফাদার্স নেম, এবং এই তিনটে ভ্যালু কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেমভাবে চাইলে এখন আমরা
আর সাকিবের জন্য ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারে, এই জন্য কী করতে হবে, এই সাকিব ইনফো ক্লাসের একটা ইনহেরিটেন্স একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো আমরা এখানে বলবো সাকিব ইনফো, এবং এই যে অবজেক্টের নাম দিচ্ছি আমরা সাকিব ইনফো, এরপরে আমরা বলবো সাকিব ইনফো। ওকে, এরপরে আমরা বলতে পারি যে সাকিব ইনফো ডট ডিসপ্লে সাকিব ইনফো। ওকে, তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু ভ্যালুগুলো চলে আসছে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? শো দিলে হবে না, ডট শো। আচ্ছা, ডট, হ্যাঁ হ্যালো, মানে ডট শো দিলে কি হবে, মানে সাকিব ইনফো ডট শো সাকিবস ইনফো। শো সাকিব সিনস। আচ্ছা, শো আর ডিসপ্লে এটা ডিপেন্ড করে যে আপনি ফাংশনের নামটা কি দেবেন। আমরা কিন্তু শুধু এখানে কিন্তু ফাংশনকে কল করতেছি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। ফাংশনের নাম যেটা হ্যাঁ। হবে সেইটা হলো আমাদের এখানে এখানে দিতে হবে। এখানে এটা কোনো ফাংশন আমাদের তৈরি করা, নিজের তৈরি করা, ঠিক আছে? সো আপনার এখানে যেভাবে ফাংশনের নাম দিবেন সেই ফাংশনটা এখানে কল করতে হবে। ভাই আমি ওই যে উপরে যে আপনি মানে নিচের ইয়াটা বুঝছি, এই যে ক্লাসটা তৈরি করে তারপর প্যারেন্ট ইনফো এটা করছেন, মানে উপরের এই যে ভয়েড মেইন, হ্যাঁ ওই যে প্রথমে জাস্ট ওইখানে যে সাকিব ইনফো সাকিব ইকুয়াল টু সাকিব ইনফো, আচ্ছা, তারপরে সাকিব ইনফো ডট ডিসপ্লে, এইটা দেওয়ার কারণটা কি, বা এটা আসলে এটা অ্যাডজাস্টমেন্ট আসলে কিভাবে কি একটু বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি অলরেডি বলে ফেলেছিলাম যে ক্লাসের ভিতরে যদি কোনো কিছু থাকে, কোনো প্রপার্টি থাকে বা কোনো অবজেক্ট থাকে, তো ক্লাসের ভিতরে প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে হলে সেই ক্লাসের ইনহেরিটেন্স তৈরি করতে, সরি, সেই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হবে, ঠিক আছে? এবং ইনস্ট্যান্স তৈরি করার নিয়ম হলো এইটা। ওকে, এবং এই আচ্ছা ইনস্ট্যান্সের মাধ্যমে আমরা চাইলে এখন এই দেখেন এইখানে যেমন আমাদের রাকিব ইনফো ছিল, সো রাকিব ইনফোর ভিতরে কি কি আছে, এই যে নেম আছে, এইজ আছে, তারপরে ফাংশন আছে, বা এখানে আরও অনেকগুলো ফাংশন থাকতে পারে। তো সবগুলো চাইলে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখন যদি চান যে আপনি শুধুমাত্র নেমটাকে অ্যাক্সেস করবেন, সেটা করতে পারবেন। জাস্ট এখানে বলবেন যে রাকিব ইনফো ডট নেম, ঠিক আছে? আপনি চান যে শুধুমাত্র এইজটাকে অ্যাক্সেস করবেন, সেটাও করতে পারবেন। জাস্ট বলবেন রাকিব ইনফো ডট এইজ। এইভাবে করে আপনি সবগুলো প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, জি ভাই। মানে এটা ছাড়া আপনার মনে হয় মানে প্রিন্ট আসবে না আর কি, এটা ইয়া ভয়েড না, এটা অ্যাড না করলে। না, প্রিন্ট আসবে না বলতে আমরা তো জানি যে বয়েড মেইন থেকে কম্পাইলার কম্পাইল করা শুরু করে। এখন যদি আমরা একটা তৈরি করলাম, দ্যাটস ফাইন, বাট আমরা মেইন ফাংশনের ভিতরে কল করলাম না বা ব্যবহার করলাম না, তখন তো সেটা আসলে কম্পাইলার এক্সিকিউট করবে না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা কি সিঙ্গেল ইনহেরিটেন্স, তার মানে কি শুধুমাত্র একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করতেছে, ঠিক আছে? সো এটাকে আমরা বলবো কি সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করব, সেটা কিন্তু আমরা করতে পারি। যে মাল্টি লেভেল কেমনে করে, সো মাল্টি লেভেল করার জন্য যেহেতু আমাদের এখানে একটা প্যারেন্ট ইনফো আছে, এরপরে আমাদের রাকিব ইনফো আছে, ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে শুধুমাত্র এই সাকিব ইনফো এটাকে আমরা এখান থেকে রিমুভ করে ফেলি, এটাকে লাগবে না আমাদের। এবং যেহেতু এটা নাই, সো আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিব, এবং এইগুলোকে আমার প্রয়োজন নেই। এবং এইখানে যে আমরা যেটা করব, যে এইখানে আমরা আরেকটা ক্লাস তৈরি করব, এবং এই ক্লাসটা হতে পারে কি যে গ্র্যান্ডফাদার ইনফো। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে ক্লাস গ্র্যান্ডফাদার ইনফো, এবং এই ক্লাসের ভিতরে আমাদের কি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট আমরা শুধুমাত্র এখানে দুইটা প্রপার্টি নেব। একটা হলো নেম, সো নেমটা হবে স্ট্রিং টাইপের। সো স্ট্রিং আমরা বলতে পারি যে নেম, নেম হতে পারে কি হতে পারে, সালাউদ্দিন। ওকে, এরপরে এই যে গ্র্যান্ডফাদারের একটা বয়স থাকতে পারে, তাই না, বা একটা অ্যাড্রেস থাকতে পারে। সো আমরা এখানে বলতে পারি যে স্ট্রিং অ্যাড্রেস, যে বনানী ঢাকা। ওকে, তাহলে শুধুমাত্র আমরা এখানে এই গ্র্যান্ডফাদার্সের শুধুমাত্র আমরা দুইটা প্রপার্টি ইউজ করলাম, একটা হলো নেম আর একটা হলো কি অ্যাড্রেস।
ওকে, এখন আমরা কি করব যে আমার এই যে গ্র্যান্ডফাদার্স ইনফো এইটা প্রথমে কি করবে, এই যে প্যারেন্ট ক্লাস, এই প্যারেন্ট ক্লাসটা আমাদের এই গ্র্যান্ডফাদার ইনফোর প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছে। তাহলে এই প্যারেন্টস ইনফো ইনহেরিট করবে আমাদের এই গ্র্যান্ডফাদার ইনফোকে। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে এক্সটেন্ড গ্র্যান্ডফাদার ইনফো। এখন দেখেন, যখনই আমরা এই প্যারেন্টস ইনফোর সাথে গ্র্যান্ডফাদার্স ইনফোকে এক্সটেন্ড করলাম, তার মানে এই প্যারেন্টস ইনফোর ভিতরে এখন এই প্যারেন্টস ইনফোর নিজস্ব ভ্যালুগুলো আছে, সাথে এই যে গ্র্যান্ডফাদার ইনফোর ক্লাসের যতগুলো প্রপার্টি ছিল সেগুলো কিন্তু এখন আমাদের এই প্যারেন্টস ইনফোর ভিতরে আছে। ওকে, তো আমরা এটাকে বলতে পারি যে এখানে কী কী আছে বলতে পারি যে প্যারেন্টস ইনফো এর ভ্যালুগুলো আছে, প্লাস আমাদের এই যে গ্র্যান্ডফাদার ইনফো এর ভ্যালুগুলোও কিন্তু আমাদের আছে। তার মানে এই ক্লাসের ভিতরে এখন আমাদের এই দুইটা ক্লাসের সকল ভ্যালুগুলো আমাদের আছে। ওকে, এখন কি আছে যে রাকিব ইনফো, এবং রাকিব ইনফো কি করতেছে, রাকিব ইনফো যেটা করতেছে যে সে প্যারেন্টস ইনফোর ভ্যালুগুলোকে ইনহেরিট করতেছে স্ট্যান্ডের মাধ্যমে। তার মানে এখন এই রাকিব ক্লাসের ভিতরে কি কি আছে, রাকিব ক্লাসের নিজস্ব প্রপার্টিগুলো আছে, সাথে এই প্যারেন্টস ইনফোর সকল প্রপার্টিগুলো আছে। তাহলে এই প্যারেন্টস ইনফোর কি কি আছে, প্যারেন্টস ইনফো আছে প্লাস গ্র্যান্ডফাদার ইনফো আছে। তার মানে এই রাকিবের ভিতরে এখন রাকিবের ইনফরমেশনগুলো আছে, প্যারেন্টসের ইনফরমেশনগুলো আছে, সাথে গ্র্যান্ডফাদার্সেরও ইনফরমেশনগুলো আছে। তার মানে এই রাকিবের ভিতরে কি কি আছে, রাকিব ইনফো আছে, সাথে আমাদের প্যারেন্টস ইনফো আছে, সাথে আমাদের গ্র্যান্ড ইনফোগুলোও আছে। ওকে, তার মানে দেখেন যে আমাদের একটা লেভেলে কিন্তু চলে আসছে যে প্রথম এইটা আমাদের এইটাকে ইনহেরিট করছে, এরপরে আমাদের এইটা আবার এইটাকে ইনহেরিট করছে। তো এই যে একটা লেভেলে চলে আসছে, এই লেভেলটাকে আমরা বলবো কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সবাইকে বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, জি ভাই। এখন যদি আমরা চাই যে এই রাকিব ইনফো ক্লাস থেকে আমরা এই প্যারেন্টস ইনফোর ভ্যালুগুলোকে অ্যাক্সেস করবো, সেটাও পারবো। আবার চাইলে এই রাকিব ইনফো থেকে আমরা গ্র্যান্ডফাদার যে ক্লাসটা আছে সেখানে যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো যদি আমরা এটাকে দেখে আসি, সো আমরা একটু দেখে ফেলি হুট করে। তো আমাদের এই দুইটা হলো কি আমাদের নিজস্ব প্রপার্টি, তাই না? আমাদের এই রাকিব ইনফোর নিজস্ব প্রপার্টি। এখন চাচ্ছি যে আমি যে রাকিব, আমি ছেলে, তো আমার বাবার প্রপার্টিগুলো আমি দেখব এবং আমার গ্র্যান্ডফাদারেরও প্রপার্টিগুলো আমি দেখব, সেটা চাইলে কিন্তু আমরা পারবো। তো আমি এখানে বলতেছি যে স্ট্রিং ফাদার্স নেম, তবে এখানে বলতেছি যে এফ নেম ইকুয়াল টু, এবং এই আমার ফাদার্স নেম কোথায় আছে, ফাদার্স নেমটা আছে আমাদের এই প্যারেন্টস ক্লাসের ভিতরে, তাই না? তো আমি কি করব যে এখানে আমি যদি বলি যে ফাদার্স নেম, তো প্লিজ আচ্ছা, এটাকে চাইলে আমরা ইসে ফাংশনের ভিতরে দিতে পারবো, বাট যেহেতু এটা আমরা স্ট্যাটিক বসাচ্ছি না, সেহেতু আমরা আসলে এখানে এভাবে ডিক্লেয়ার করতে পারবো না। ওকে, তো আমরা যেটা করতে পারি যে আমরা এই ফাংশনের ভিতরে প্রথমে এগুলোকে সেট করতে পারি। তো আমরা এখানে বলতে পারি যে স্ট্রিং, বা আমি এখানে ভেরিয়েবলগুলো আমার এই ফাংশনের বাইরেই আসলে ডিক্লেয়ার করি, সমস্যা নেই। তো ফাংশনের বাইরে আমি ডিক্লেয়ার করতেছি যে স্ট্রিং ফাদার্স নেম মানে এফ নেম, এবং এখানে আমরা বলতে পারি যে স্ট্রিং গ্র্যান্ডফাদার অ্যাড্রেস। ওকে, এবং এটাকে ইনিশিয়ালি চাইলে আমরা এখানে, যেহেতু আমরা এখানে ডিক্লেয়ার করে দিই নাই কিছু, এর জন্য আমাদের এখানে হয়তো লেট ইউজ করতে হবে, অথবা এখানে আমাদের এটাকে নারাবল করতে হবে, ঠিক আছে? সো এ বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি
যে যেহেতু আমরা এখানে ইনিশিয়ালি কিন্তু কোনো ভ্যালু সেট করে দেয়নি বাই ডিফল্ট, ওকে। সো সো এটা কিন্তু আমাদের নালাবল হতে পারে বা নাল হতে পারে আমাদের ভ্যালুটা, এবং যেহেতু এটা নাল হতে পারে সেহেতু আমাদের এই যে ভেরিয়েবলটা এটাকে নালাবল করার জন্য আমাদের এখানে একটা কোর্সের মার্ক ইউজ করতে হবে, ওকে। সো এই ডিসপ্লে রাকিব ইনফোর ভিতরে অ্যাট ফার্স্ট আমরা কি করব, যে এফ নেম ইকুয়াল টু বলতে পারি যে ফাদার্স নেম, ওকে। এরপরে যে গ্র্যান্ডফাদার অ্যাড্রেস, এখানে আমাদের এই যে গ্র্যান্ডফাদারের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাকে আমরা ব্যবহার করতে পারি, ওকে। তো এখানে আমরা বলতে পারি যে অ্যাড্রেস, ওকে ফাইন। এখন চাইলে আমাদের এই দেখেন রাকিব ইনফোর ভিতরে কী কী আছে, আমাদের নেম আছে, এইজ আছে, তারপরে ফাদার্স নেম আছে, তারপরে গ্র্যান্ড ফাদার্স অ্যাড্রেস আছে। আমরা এখান থেকে শুধুমাত্র মাদার্স নেমটা ইউজ করি নাই, আবার এখান থেকে আবার গ্র্যান্ডের নেমটা ইউজ করি না, চাইলে এটাও ইউজ করতে পারি। তার মানে আমাদের ক্লাসের ভিতরে যতগুলো প্রপার্টি আছে সবগুলোই আমরা চাইলে ব্যবহার করতে পারি, ওকে। এটা আপনারা দেখে দিতে পারেন, সমস্যা নেই। এখন যদি আমি এখানে ফাদার্স নেমটাকে রান করি, সো আমি যেটা করব যে এখানে বলবো যে এফ নেম এরপরে চাইলে আমরা প্রিন্ট করতে পারি যে গ্র্যান্ডফাদার অ্যাড্রেস, ওকে। ওকে ফাইন। এখন যদি আমরা রাকিবের ইনফরমেশনগুলো প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা কী কী পাবো, আমরা পাবো রাকিবের নেম, রাকিবের এজ, রাকিবের বাবার নেম, রাকিবের গ্র্যান্ডফাদার অ্যাড্রেস, আমি সবগুলো দেখতে পারবো, ঠিক আছে। সো আমরা এটাকে রান করে ফেলি। এই দেখেন রাকিবের নেম, এজ, ফাদার্স নেম এবং রাকিবের গ্র্যান্ডফাদার অ্যাড্রেস সবগুলো চলে আসছে, ওকে। তো এইভাবে চাইলে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করতে পারি। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, এটা একটু বোঝাই দেন, ওই যে আপনি স্ট্রিং এর সাথে আপনার প্রশ্নবোধকটা ইউজ করছেন কেন, ওই যে ফাদার নেম, আচ্ছা হ্যাঁ এই এফ নেমটা। হ্যাঁ হ্যাঁ বলতেছি। সো এইটা ইউজ করছি কারণ আমাদের দেখেন এইখানে কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবলের সামনে আমরা কিন্তু স্ট্যাটিক ভ্যালুগুলো বসাই দিছি, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমরা ভ্যালুগুলো দিই নাই, আর যেহেতু আমরা ভ্যালুগুলো দিই নাই সেহেতু ও বলতেছে যে আমাদের এই ভ্যালুটা নাল হতে পারে, মানে এখানে কোনো ভ্যালু আমাদের নাও আসতে পারে কোনো কারণে, ঠিক আছে। তো যদি কোনো ভ্যালু আমাদের না আসে সেক্ষেত্রে তো আমরা নাল পাবো, ইরর পাবো, তাই না? সো এই জন্য আমাদের এই ভেরিয়েবলটাকে নালাবল করতে হবে। সো নালাবল করার জন্য আসলে আমরা এখানে কোশ্চেন মার্ক ইউজ করছি। যদি আপনি চান যে এখানে কোশ্চেন মার্ক ইউজ করবেন না, সেক্ষেত্রে ইনিশিয়ালি আপনাকে এখানে একটা ভ্যালু বসাতে হবে, ভ্যালু দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এইখানে যে ভাইয়া আপনি এই যে ফাদার নেম, হ্যাঁ এখানে যে প্রিন্ট দিলেন যে অ্যাড্রেস আর কি, হ্যাঁ এখানে যে এফ নেমে যে অ্যাড্রেসটা দিলেন, এখন অ্যাড্রেসটা তো ভাইয়া রাকিবের হইতে পারে, সাকিবের হইতে পারে, বা রাকিবের ফাদারের হইতে পারে। এই স্ট্রিং দুইটা, এই অ্যাড্রেস নামে তো কয়েকটাই থাকতে পারে প্রতিটি স্ট্রিং এ। তাহলে এখন এখানে প্রিন্ট হবে যে ওইটি যে প্রিন্ট হবে স্পেসিফিক, সেটা তো এটা কিভাবে করব? আচ্ছা কোনটা বলছেন যে আমাদের এই যে এফ নেম এটা হলো, হ্যাঁ এটা হলো আমাদের যে বাকি ক্লাসেও সেম নেম হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে স্ট্রিংটা তো সেম হতে পারে, স্ট্রিং অ্যাড্রেস ইকুয়াল টু এই অ্যাড্রেসটা তো সেম হতে পারে, তিনটার এই স্ট্রিং অ্যাড্রেস ইকুয়াল টু একই জায়গার অ্যাড্রেস হতে পারে, যেমন বনানী ঢাকা, তিনটাই অ্যাড্রেস ইকুয়াল টু বনানী ঢাকা। এখন এখানে যে লাস্টে যে প্রিন্টটা যে অ্যাড্রেস দিছেন, তো এই অ্যাড্রেসটা এখন কোন অ্যাড্রেসটা আসলে ক্যাচ করবে এখানে, যে যে গ্র্যান্ডফাদারটা যে ক্যাচ করবে? আচ্ছা স্ট্রিং এর বিষয়টা এখানে ম্যাটার না, স্ট্রিং এ আপনি যেটা দেবেন সেটাই আসবে। বাট আপনি যেটা বলছেন যে ভেরিয়েবলের নেম সেম হতে পারে, হ্যাঁ ভেরিয়েবলের নেম সেম হতে পারে, সেক্ষেত্রে আমাদের সুপার ক্লাস ইউজ করতে হবে, ঠিক আছে, সুপার ডট ইউজ করতে হবে। সো এইটা আমরা যখন নেক্সটে দেখবো, আমরা কি বলে নেক্সট ক্লাসে যখন আমরা পলিমরফিজম দেখব তখন এটা শিখে নেব, ঠিক আছে, যে কিভাবে সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমরা চাইলে সুপারের ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি। কারণ এখানে আমাদের সেম নেম হতে পারে, চাইল্ডও আমাদের নেম হতে পারে, আবার সুপারও আমাদের নেম হতে পারে। তো এখানে যদি আমরা সুপার ডট নেম দিই তাহলে আমরা বুঝবো যে সুপার ক্লাসের ভ্যালুগুলো আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে একবারে লাস্ট একটা বিষয় আছে, সেটা হলো কি যে
মাল্টিপল ইনহেরিটেন্স, ঠিক আছে। তো আসলে এক্স্যাক্টলি ডাটা আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স ব্যবহার করার সুযোগ দেয় না, বাট আমরা কোনো একটা প্রক্রিয়া এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এটা করার জন্য আমি যেটা করতে পারি, এগুলোকে আমাদের আর প্রয়োজন নেই, বা চাইলে আমি রেখে দিই, সমস্যা নেই। এখানে আমি এটাকে কেটে দিচ্ছি এবং অলসো আমি এটাকেও কেটে দিচ্ছি, ওকে। আমি আসলে এই ক্লাসের মাধ্যমে দেখিয়েছি, আপনার ক্লাস লেখার প্রয়োজন নেই। সো ওকে, আসলে দেখেন মাল্টি লেভেল কি, মাল্টি লেভেল দেখলাম আমরা, মাল্টিপল হলো কি যে একটা ক্লাস একাধিক ক্লাসকে ইনহেরিট করবে, ওকে। সো আমরা কিন্তু এতক্ষণ দেখছি যে একটা ক্লাস শুধুমাত্র একটা ক্লাসকে ইনহেরিট করছে, তাই না। বাট যদি আমরা চাই যে আমরা একটা ক্লাস একাধিক ক্লাসকে ইনহেরিট করবো, সেটা কিন্তু আমরা পারবো না। যদি আমরা এরকম লিখি যে এক্সটেন্ড, যদি আমরা প্রথমে চাই যে আমরা এই যে গ্র্যান্ডফাদার ইনফো এটাকে আমরা কি করব, ইনহেরিট করব, এরপরে চাই যে কমা দিয়ে আমরা আবার এই প্যারেন্টস ইনফো এটাকেও ইনহেরিট করব, সেটাকে তো আমরা চাইলেও পারবো না। কারণ দেখেন কি লিখছে যে আস ক্লাস ডেফিনেশন ক্যান হ্যাভ অ্যাট মোস্ট অন এক্সটেন্ড ক্লাস, ওকে। তার মানে কি যে একটা ক্লাস একাধিক ক্লাসকে ইনহেরিট করতে পারবে না, ওকে। তো এটা আসলে ডাটা আমাদের এটা দেয় না। সো এটা হয়তো আমরা জাভায় করতে পারি, বাট ডাটা এটা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয়ের হেল্প নিতে হবে, সেটা করতে হলে যে আমাদের এইখানে একটা ক্লাস ইউজ করা যাবে না, এখানে ক্লাসের পরিবর্তে আমরা ইউজ করবো মিক্সিন, MIXIN, মিক্সিন, ঠিক আছে। যদি আমরা এখানে মিক্সিন ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের এই ক্লাসটাকেও মিক্সিন করতে হবে, মিক্সিন, ওকে। এবং যে ক্লাসটা উপরের এই মিক্সিনগুলোকে ইনহেরিট করবে সেটা মূলত ক্লাস থাকবে, সেটা কিন্তু আর মিক্সিন হবে না, ওকে। কারণ এই ক্লাসটা আমাদের বাকি মিক্সিন দুইটাকে ইনহেরিট করবে, তো মিক্সিন এক প্রকার ক্লাস, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্লাসও বলতে পারি, সমস্যা নেই। তো এখন যদি আমরা চাই যে এই রাকিব ইনফো আমাদের বাকি দুইটা ক্লাসকে ইনহেরিট করবে, সেক্ষেত্রে আমরা চাইলে এখন আর এখানে এক্সটেন্ড ইউজ করতে পারবো না, যেহেতু এখানে মিক্সিন ইউজ করছি। তো মিক্সিনের জন্য আমাদের এখানে ইউজ করতে হবে কি যে উইথ, ওকে। তো তখন আর আমাদের এক্সটেন্ড থাকবে না, কারণ এগুলো কিন্তু ক্লাস না, ঠিক আছে। যদি আমরা ক্লাস বলবো, বাট অ্যাকচুয়ালি কিন্তু এগুলো মিক্সিং, ওকে। তো এখন দেখেন আমরা কিন্তু এখন চাইলে এইভাবে আমরা মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করতে পারি। এখন যদি আমরা চাই যে আমি রাকিবের ভিতরে কিন্তু আমার এখন এই গ্র্যান্ডফাদারের সকল ভ্যালুগুলো আছে এবং অলসো প্যারেন্টসের সকল ভ্যালুগুলো আছে, তো চাইলে আমরা এখন এগুলোকে ব্যবহার করতে পারি, ওকে। তো আমি সাপোজ যদি এখানে বলি যে প্রিন্ট নেম, প্রিন্ট এজ, এবার যদি বলি যে প্রিন্ট ফাদার্স নেম, প্রিন্ট মাদার্স নেম, প্রিন্ট কী ছিল জানি, এটার নাম জানি কী ছিল, দেখে আসি একটু আমরা, এটার নাম ছিল নেম। সো যেমন এইখানে আবার এই যে নেম চলে আসছে, সেমভাবে নেমের কনসেপ্টটা চলে আসছে। তো আমরা চাইলে এখানে সুপার ইউজ করতে পারি, সুপার ডট নেম। এরপরে যদি আমি বলি যে অ্যাড্রেস, ওকে। তার মানে আমি রাকিবের ভিতরে এখন আমার সকল প্রপার্টিগুলোকে ব্যবহার করতেছি, ওকে। তো এখন যদি আমি এখানে প্রিন্ট করি, দেখেন চলে আসছে, খেয়াল করছেন সকল ভ্যালুগুলো চলে আসছে। আর একটু আগে আপনি একদম প্রশ্ন করছিলেন যে কেমনে ব্যবহার করবো আমরা, যে সেম হয়, সেম আমাদের ভেরিয়েবল হয়, যেহেতু আমাদের ব্যবহার করতে হচ্ছে তাহলে আমি একটু বলে দিচ্ছি। সো দেখেন যে এইখানে এই রাকিবের ভিতরে কিন্তু নেম আছে এবং সাথে আবার এই যে গ্র্যান্ডফাদার ইনফো এরও কিন্তু আবার নেম আছে, তার মানে দুইটা কিন্তু একই ভেরিয়েবল, তাই না। এখন যদি আমরা এখানে শুধুমাত্র নেম ব্যবহার করি, তো অবশ্যই কি করবে, এই ক্লাসটা ওর নিজস্ব প্রপার্টিকে বেশি গুরুত্ব দিবে, তাই না। সো এখানে এই নেম তার মানে হলো কি আমাদের এই রাকিব হাসান এটাকে প্রিন্ট করবে, তাহলে এইটা আর এটা কিন্তু সমান হয়ে গেল। বাট আমরা তো চাচ্ছি কি, আমরা এখানে রাকিবের নিজস্ব নেমটাকে প্রিন্ট করব না, আমরা রাকিবের গ্র্যান্ডফাদার নেমকে প্রিন্ট করব, তাই না।
সো এই জন্য আসলে আমাদের সুপার ক্লাসের নেমটাকে আমরা এখানে দেখতে চাচ্ছি, এই জন্য আমাদের এখানে সুপার কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। সবাই কি বুঝতে পারছি?